নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ট্যাংরা মাছের একটা খুব পরিচিত রেসিপি খুব সিম্পল ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। সেটি হলো গাঠি কচু বা কচুর মুখি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এই গাঠি কচু দিয়ে বা কচুর মুখি দিয়ে ট্যাংরা মাছের ঝোল, এই রেসিপিটি বাঙালিদের খুব পরিচিত এবং জনপ্রিয় একটি রেসিপি। আজ আমি আপনাদের দেখাচ্ছি খুব সহজে, খুব কম কিছু মশলা দিয়ে আপনারা কিভাবে এই রান্নাটা বাড়িতে করে নিতে পারবেন। দেখুন, আমি এর জন্য নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম ট্যাংরা মাছ, যেটি মাঝারি সাইজের ট্যাংরা রয়েছে, পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এবং তাতে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদের পাউডার, এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেল দিলে আপনারা মাছটা যখন ভাজা হবে তখন ট্যাংরা মাছ যখন তেলটা ছিটকে আসে, সেটা কোনোভাবে আসার ভয়টা থাকবে না। ভালোভাবে এই নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে মাছটাকে হাত দিয়ে আমি মেখে নিয়ে 5 মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেখে দিলাম। দেখুন, এখানে 5 থেকে 6টা কচুর মুখি খোসা ছাড়িয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে সেটাকে আমি হাফ চামচ নুন এবং হাফ চামচ হলুদ দিয়ে মেখে রাখলাম। এরপরে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের পাউডার বা হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে দেখুন 1 চামচ নুন, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, এবং আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরের গুঁড়ো। হাফ চামচ জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ আদার পেস্ট দিয়ে আমি একটু গুলে নিলাম। এবারে ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, এবং আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবারে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপরে আমি মশলাটাকে ভালো করে জলে গুলে নিলাম। গ্যাস আমি ধরিয়ে রেখেছি, গ্যাসের ফ্লেমটা এখানে হাইতেই করা আছে। আমি কড়া বসিয়ে কড়াটা গরম হলে সেখানে দিয়ে দিলাম 75 গ্রামের বোতল তেল। তেলটা গরম হলে আমি ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একসাথে সব মাছ দেবো না, দুটো হাফ করে নিয়েছি আমি, এবং গ্যাসের ফ্লেমটা সেই সময় মিডিয়ামে করে দিয়েছি আমি। এবং এই ট্যাংরা মাছগুলোকে এপিট ওপিট করে এটাকে মিডিয়াম ভেজে নেবো, বেশি কড়া ভাজবো না, কারণ ট্যাংরা মাছ বেশি কড়া ভাজে না। আমি দেখুন এখানে ট্যাংরা মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম, এবং এটাকে মিডিয়াম ভাজা ভেজে নিয়ে আমি বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। ওই তেলেই আমি ভেজে নিচ্ছি কচুর মুখি, যেগুলো নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম, সেগুলোও একটু হালকা ভেজে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবারে কড়ায় যে তেল আছে তাতে আমি দিয়ে দিলাম আরো 1 চামচ সর্ষের তেল, এবং তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে হাফ চামচ কালো জিরে, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, এবং তার সাথে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা যে লেগে আছে বাটিতে সেটা একটু জল দিয়ে ধুয়ে সেই অল্প জলটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামেই রেখেছি। দেখুন এখানে এটা ফুটে উঠছে। এবারে এর জলটা শুকিয়ে যখন একটু তেল ভাব চলে আসবে তখন আমি কচুর মুখিগুলোকে এই কড়াতে দিয়ে দিলাম। দিয়ে আমি কচুর মুখি ও মশলা দিয়ে আমি এখানে 3 থেকে 4 মিনিট একটু সাঁতলে নেব মিডিয়াম ফ্লেমে। এইভাবে সাঁতলানোর পরে দেখুন যে মশলা আছে কাঁচা গন্ধটাও চলে যাবে, ওপরে তেল উঠে আসবে। 3 থেকে 4 মিনিট সাঁতলানোর পরে আমি এখানে উষ্ণ গরম জল আমি 3 কাপ দিয়ে দিলাম। অর্থাৎ এইবার জলটা দেওয়ার পরে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম মাছগুলোকেও আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি মাছগুলোকে সব এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম আমি কিন্তু মিডিয়ামেই রেখেছি, লোতেও করিনি, হাইও করিনি, মিডিয়াম ফ্লেমেই আমি রান্না করছি, এটাই সুবিধা। দেখুন মাছগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে দেখুন গ্রেভিটা ফুটে উঠছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট ঢেকে রান্না করে নিলাম। 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখুন আমি দেখছি যে ঝোলের টেক্সচারটা কেমন হয়েছে। আমাদের ট্যাংরা মাছের ঝোল গাঠি কচু দিয়ে হয়ে এসছে। আমি এর থেকে আর বেশি ঝোল মারলাম না,
গ্যাসের ফ্লেমটা আমি নিভিয়ে দিয়ে এবারে মাছগুলোকে ঝোলকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে। আপনারাও আমি যে সিম্পল প্রসেসটা দেখালাম এইভাবেই খুব সহজেই কম কিছু মশলা দিয়ে আপনারা এইভাবে গাঁঠি কচু বা কচুর মুখে দিয়ে ট্যাংরা মাছের এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমি আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা নতুন নতুন রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।